আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আজকের পর্বে আমাদের অতিথি হিসেবে অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় শাইখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম, লেখক, গবেষক এবং সম্মানিত খতিব আন-নূর জামে মসজিদ গাজীপুরের শাইখ মাওলানা আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে লাইক এবং ফলো করার মাধ্যমে। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মাজলুমের আর্তনাদে ইসলামের নির্দেশনা। ইসলাম কঠোরভাবে জুলুমকে নিষিদ্ধ করেছে। ইসলামের একটি মৌলিক বিষয় হলো জালিম এবং মাজলুম উভয়কে সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালিমকে জুলুম করা থেকে বিরত রেখে এবং মাজলুমকে জুলুম থেকে বাঁচিয়ে সহায়তা করো। পাশাপাশি মাজলুমের ফরিয়াদকে ভীষণভাবে দেখা হয়েছে ইসলামে। কঠোরতা আরোপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে বুখারী এবং মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের আহ্বানকে বা দাওয়াতকে ভয় করো, কেননা আল্লাহ এবং মাজলুমের ফরিয়াদের মধ্যে কোনো পর্দা থাকে না। এই সম্পর্কে আমরা শাইখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে শাইখ, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, মাজলুমের আর্তনাদে ইসলামের নির্দেশনা। আমরা সমগ্র বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা জুলমের শিকার। তো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, যদি কোরআন সুন্নাহ দৃষ্টিকোণ থেকে বলতেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খুবই সময়োপযোগী একটি বিষয়, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের একটি দেশ ফিলিস্তিন, যেটি প্রত্যেকটি মুমিনের হৃদয়ে যেটি লাল, একদম খুব হার্টের ভেতরে সেটা স্থান করে নিয়েছে। কারণ সেই জায়গায় আছে বাইতুল মাকদিস, যে জায়গার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা বনী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবং যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি জড়িয়ে আছে, তিনি মেরাজের রাতে তিনি সেখানে গিয়েছেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন। তো আমাদের সাবেক কিবলা, এটা মক্কার দিকে কিবলা, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পরে 13 মাস পরে মক্কার দিকে ঘোরানো হয়, এর আগ পর্যন্ত এখানে ছিল। তো ইসলামের তৃতীয় পবিত্র স্থান এই মসজিদটা, এবং যেখানে সফর করার উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সফর করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেছেন। এক ওয়াক্ত নামাজ যেখানে 500 ওয়াক্তের সমান সওয়াব রেখেছেন। তো এত ফজিলতপূর্ণ একটি জায়গা, আজকে আমরা জানি যে জায়নবাদীদের আগ্রাসনে সেই জায়গাটা আজকে ক্ষতবিক্ষত, এবং সেখানে এমন মানবতার ইতিহাসের সবচেয়ে বর্বর, এটাকে বলা হয় হারবুত তাশবিহ, অর্থাৎ মানুষকে ক্ষুধায় মেরে ফেলা হচ্ছে, ক্ষুধা যুদ্ধ, না খেয়ে অনাহারে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। যেখানে পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার টন খাদ্য নষ্ট হচ্ছে। আরব জাহানের ধনী ধনী ঘরগুলোতে প্রতিদিন টনকে টন খাবার ফেলে দেওয়া হচ্ছে। সেখানে তাদেরই প্রতিবেশী ফিলিস্তিনের মানুষ, তারা না খেয়ে মারা যাচ্ছে। আমি গতকালকে একটি নিউজ দেখছিলাম এবং বাকরুদ্ধ হয়ে সেই নিউজটা পড়ছিলাম। আদেল নামে একটা ছেলে, যার বয়স 27 বছর, 55 কেজি ওজন ছিল, 15 কেজিতে তার ওজন এসে ঠেকেছে। আজকে সকালে দেখলাম সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং তার শরীরের শুধু হাড়, আমরা তো কঙ্কাল বলি, কঙ্কালের চেয়েও যদি শুকনো কোনো কিছু হয়, স্ট্রাকচার হয়, তাহলে সেটা হলো ফিলিস্তিনের এই মানুষগুলো। এবং চামড়া তাও ভিতরে ঢুকে গেছে। এবং ওয়াল স্ট্রিট জার্নাল গত 3 দিন আগে একটা নিউজ করেছে, যেখানে তারা 18,500 জন শিশুর নাম, যারা ক্ষুধায় মারা গেছে, যাদেরকে পর্যন্ত এই যুদ্ধে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের নাম তালিকাভুক্ত করেছে। যে কারণে পশ্চিমা বিশ্বের যারা ইসরায়েলের মিত্র, তারাও এখন কিন্তু এটার বিরুদ্ধে কথা বলছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং অনেকগুলো দেশ, স্পেন, অনেকগুলো দেশ, পর্তুগাল, তারা চিন্তা করছে, তারা একসাথে যৌথ স্বাক্ষর করেছে যে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিন স্বাধীন একটি দেশের ঘোষণা দিবে। যে জন্য কথাগুলো বললাম, আজকে পৃথিবীতে মজলুম বলতে সবচেয়ে বড় মজলুম তারা। আরও অনেক মজলুম আছে। মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে, তারা তাদের আদিবাসী নয়, তারা তাদের দেশের নাগরিক, তাদেরকে
মানে সামরিক জান্তা সরকার তাদেরকে জায়গা দেয়নি, এর আগে সুচির সরকার তাদেরকে জায়গা দেয়নি, এমনকি এখন যে আরকান আর্মি আমরা অনেক সময় মনে করতাম তারা বোধ হয় তাদেরকে লুফে নেবে, না, তারাও তাদের উপর আগ্রাসন চালিয়েছে। সেখানে বৌদ্ধরা, তারা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠরা তারা মুসলমানদেরকে কচুকাটা জাতিগত নিধন করছে, ওখানে ইহুদিরা জাতিগত নিধন করছে মুসলমানদের। এবং ভারতে আজকে আসামে মুসলমানদেরকে, যেটা ভারতের রাজনীতিবিদরা আজকে কংগ্রেসে একটা কর্মসূচি আছে দেখলাম, তারা প্রতিবাদ করছে, আমাদের বাংলাদেশে পুশিং করছে। এই যে এতগুলো মজলুম, এই মজলুমদের ব্যাপারে আমাদের আসলে করণীয় আছে। আমরা মনে করছি যে আমার তো সমস্যা হচ্ছে না, আমি তো ভালো আছি। এই যে স্বার্থপর ভাবনা, এটা কোনো মানুষের ভাবনা নয়, কোনো মুসলমানের ভাবনা তো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির বিখ্যাত হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাবার দাওনি, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম। তখন সে বলবে যে আল্লাহ, আপনি হলেন মানে সারা দুনিয়ার মালিক, আপনাকে কিভাবে খাবার দেবো, আপনি কিভাবে ক্ষুধার্ত হন? তিনি বলবেন যে তোমার কাছে একজন ক্ষুধার্ত গিয়েছিল, সেই ক্ষুধার্তকে যদি তুমি খাবার দিতে আমাকে দিতে। আজকে ফিলিস্তিনের মানুষগুলো, শিশুগুলো, নারীগুলো, তারা পৃথিবীবাসীর উদ্দেশ্যে বারবার বলছে আমরা জানি যে আপনারা আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করার মতো কোনো সামর্থ্য রাখেন না, এতটুকু মেরুদণ্ড, সৎসাহস, ক্ষমতা আপনাদের নেই, কিন্তু আপনার খাদ্য তো দিতে পারেন। না খেয়ে একটি জাতি মারা যাচ্ছে, আপনারা সেটা চেয়ে চেয়ে দেখছেন, কোনো প্রতিকার করছেন না। তো এটা আসলে মানে পৃথিবীবাসীর জন্য এত বড় একটা অপরাধ। মানে আমার তো ভয় হচ্ছে যে করোনায় পৃথিবীতে কয়েক কোটি মানুষ মারা গেছে, আল্লাহ না জানি সামনে কি একটা দেন, কারণ এটা শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যে মজলুমের ডাকে আমরা সাড়া দেইনি, মজলুমের ডাকে অনেকেরই চিন্তা যে আমি কি করতে পারি, সরকার কিছু করে না, আরব বাচ্চারা কিছু করে না, প্রত্যেকের করণীয় আছে। আমরা সেটা একটা একটা করে বলি। এক নম্বর হলো, আপনি কিছুই করতে না পারেন, দোয়া তো করতে পারেন। তো দোয়া করতে পারে না এরকম মানুষ তো পৃথিবীতে কেউ নাই, সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আবার অনেকে মনে করবেন যে দোয়া করলে কি লাভ। শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তো সেখানে আছে যে রোজাদার ব্যক্তির দোয়া এবং ন্যায়পরায়ণ বাদশার দোয়া। আরেকটা হলো ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মজলুম ব্যক্তির দোয়া। যখন তিনি দোয়া করতে থাকেন তখন তার দোয়াটাকে ইউরফাউ ফাওকাল আনা, এটা মেঘের উপরে তোলা হয়, এবং ওয়াইফতাহু লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো এই দোয়াটা আল্লাহর কাছে সরাসরি পৌঁছার জন্য দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে বান্দা আমি একটু পরে হলেও তোমাকে অবশ্যই সাহায্য করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই যারা মনে করছে যে ইসরায়েল যা ইচ্ছা তাই করছে এবং এই গাজা ভূখণ্ড পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এবং ট্রাম্প যেমন মনে করছে যে ওখানে বিজনেস করবে, সেখানে সে ল্যান্ড প্রপার্টি করবে, স্বপ্ন দেখতে থাকো। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন, নমরুদকে আল্লাহ মশা দিয়ে মেরেছেন। দর্শকদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলতেছি, আমি পাবনা থেকে বলছি, আমার নাম রাবেয়া। জি বোন বলুন। হ্যাঁ বলতেছি যে আমার 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমি যখন কুরআন পড়ি তখন হচ্ছে আমার মনে হয় আমি এটা ভুল পড়তেছি কি সঠিক পড়তেছি, এটা আমার মনের মধ্যে কি রকম যেন আতঙ্ক হয়। এটা থেকে আমি কিভাবে বাঁচতে পারবো? আর 2 নাম্বার প্রশ্ন হলো যে আমার স্বামী নাকি বিয়ে করে, সেটার জন্য আমি অনেক কষ্ট পাই, অনেক দুঃখ হয়। আমি কি করব? আমার স্বামীর সঙ্গে আমি যদি বলি যে ওকে ছেড়ে দাও, তাহলে কি আমার গুনাহ হবে? আর একটা প্রশ্ন জানবো ইনশাআল্লাহ। জীবন আর একটা প্রশ্ন হলো, আমি যখন ঘুমাতে যাই তখন আমার নানান ভাবে প্রশ্ন করে, ভিতরে কি রকম আমি মানে কন্ট্রোল আনতে পারি না, আমার চোখে ঘুম আসে না। এর থেকে আমি কিভাবে বাঁচতে পারবো? কি আমল করলে আমি এই শয়তানের থেকে রেহাই পাবো? জীবন বিষয়গুলো ইনশাআল্লাহ শাহের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমাদের মনে করেন রোজা তো অনেক বাকি আছে, সেই রোজাগুলো গুনে গুনে কি সব রোজা করে দিতে হবে? মনে করেন 100টা রোজা মনে করেন করতে পারিনি, নাকি না হিসাব করে করতেই থাকবো? জীবন বিষয়টি শাহের কাছ থেকে জানবো বোন। আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি বোন আরেকটা প্রশ্ন আছে। জি প্রশ্নটি করুন। কেউ যদি টাকা ধার নেয়,
সে যদি টাকা না দেয়, জি তার জন্য কি দোয়া করা যায়? টাকাটা ফেরত দিবে। আচ্ছা আচ্ছা বোন, বিষয়টি জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা আলোচনা করছিলাম যে আমরা আলোচনাটা সংক্ষেপে শেষ করি যে মাজলুমের জন্য প্রথম কথা হলো তাদের জন্য দোয়া করা, 2 নাম্বার হলো যার যার জায়গা থেকে আওয়াজ তোলা। কিছুদিন আগেই মানে আবু ওবায়দা তিনি হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে আপনি যা পারেন তাই করেন, কিছু একটা করেন, অন্তকে এই শব্দটা করেন, অন্যের সামনে বলেন যে আমরা পেট ভরে খাচ্ছি, আমাদের ভাইরা না খেয়ে মারা যাচ্ছে, শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে। এটা তো কোনো ধর্মের বিষয় নয়, এটা মানুষের বিষয়। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেক বিবেকবান মানুষ, সব ধর্মের মানুষ এটার বিরুদ্ধে কথা বলছে, যদিও ক্ষমতাশালী তাদের রাজনীতির জন্য কথা বলছে না। তো 2 নম্বর হলো আমাদের তাদের জন্য সমব্যথী হওয়া। 3 নম্বর হলো তাদের জন্য আমরা যার যার জায়গা থেকে যদি কোনো সাহায্য করার সুযোগ থাকে, যেমন বিশেষ করে অর্থনৈতিক সাহায্য করার সুযোগ আছে, অনেক এনজিও, অনেক মুসলিম এনজিও তারা কিন্তু মিশর হয়ে তারা এখনো পর্যন্ত ত্রাণ পাঠাচ্ছে, বিভিন্ন রকমের সাহায্য সামগ্রী পাঠাচ্ছে, যাদের অর্থনৈতিক সংগতি আছে সেই সাহায্য পাঠানো। 4 নম্বর হলো আপনি বক্তৃতা দিতে পারেন, তাহলে আপনার বক্তব্যে বলেন। আজকে আমরা যেরকম বলছি, নেক্সাস টিভি তার মানবিক দায়িত্ব পালন করছে, ঠিক আপনি লিখতে পারেন, আপনি ফেসবুকে হলেও লেখেন। আপনি এই কথা মনে করেন না প্রতিদিন একই জিনিস আর কতদিন, এটা দেখে কি হবে, না, এটা যখন মনে করবেন তার মানে হলো আপনার অনুভূতি ভোতা হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ স্বজন হারানোর কষ্ট। আমরা যদি চিন্তা করি যে একটা শিশু আপনার সামনে বলছে যে আমি না খেয়ে মারা যাব, আমি মারা যাব, আর বেশিক্ষণ বাঁচবো না, আমাকে দেন কিছু, আল্লাহর রাস্তায় কিছু খেতে দেন, আপনি বাবা হিসেবে কিছু দিতে পারছেন না, এটা কত বড় দুঃসহ বেদনা। আজকে পৃথিবীর মিডিয়া কোথায়? মিডিয়া তাদের জন্য কাঁদে না কেন? পরিস্থিতির পরিবর্তন দান করুন। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ শেখ, এটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন আজকে শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে মাজলুমদের আর্তনাদে আমাদের মুসলিমদের কি কি করণীয় ছিল, সুন্দর করে বলছিলেন। জি আলহামদুলিল্লাহ। আমরা বলেছি এ পর্যন্ত দোয়া করার কথা, সহমর্মিতার কথা, আর্থিক সহযোগিতার কোনো সুযোগ থাকলে সেটা করার কথা, যার যার জায়গা থেকে একটু সাউন্ড রাইজ করা, একটু কথা বলা। আর 5 নম্বর যেটা বলবো সেটা হলো যে প্রত্যেক মুসলিম দেশের নাগরিকদের উচিত তার সরকারকে এ ব্যাপারে প্রেশার তৈরি করা, যে তারা যেন জাতিসংঘের মাধ্যমে এই ক্ষেত্রে যুদ্ধবিরতি এবং স্থায়ী সমাধানের জন্য তারা চাপ প্রয়োগ করেন। আমরা আমাদের সরকারকে এ ব্যাপারে প্রেশারাইজ করব, সরকার তারা আন্তর্জাতিক ফোরামে সেটা প্রেশারাইজ করবে এটা। আর আমরা প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে অনুরোধ করতে পারি যে আমরা মসজিদগুলোতে কুনুতে নাজেলা পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি নিজে আমল করেছেন যে যখন কিছুই করার নেই তখন অন্ততপক্ষে কুনুতে নাজেলা পড়ে দোয়া করা তাদের জন্য। এই কাজগুলো আমরা মিনিমাম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ পরিবর্তন করুন এবং আমাদের মাজলুম ভাইদের প্রতি সহায় হন। আমিন। শেখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের বোন রাবিয়া পাবনা থেকে 3টি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে কোরআন তিলাওয়াত করার সময় ওনার মনে সন্দেহ হয় যে ভুল পড়ছে কিনা বা এতে গুনাহ হচ্ছে কিনা, তিনি এই সন্দেহ প্রবণতা কিভাবে দূর করতে পারেন? জি ধন্যবাদ। আসলে প্রথম হলো এই সন্দেহ করাটা উচিত নয়। শয়তান কিন্তু মানুষকে অনেক সময় ভালো কাজে, ভালো চিন্তা দিয়েও ধোঁকা দেয়। সে মনে করে যে নামাজ 1 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, তারপরে আমার পড়া হচ্ছে কি হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না। না, আপনি যতটুকু সঠিক জানেন সেই প্রক্রিয়া আপনি অবলম্বন করেন, এরপরে আল্লাহর কাছে সুধারণা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করার পরে, কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো আল্লাহর কাছে সেই দোয়া করবেন। আপনি আপনার তেলাওয়াতটা আপনি আপনার প্রতিবেশী, কাছের কোনো বোন যারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পারেন তাদের কাছে আপনি একটু তেলাওয়াত শোনাতে পারেন। সূরা ফাতিহা, আরও 10টা সূরা ছোট ছোট, সেগুলো শোনান। তারা যদি বলে যে না আপনার তেলাওয়াত চলে, তাহলে আপনি নিঃসংকোচে তেলাওয়াত করবেন, কোনো হেজিটেশনে ভুগবেন না। আর যদি তারা বলেন যে না আপনার পড়া শুদ্ধ নয়, বেশি অশুদ্ধ, তাহলে আপনি একজন মহিলা শিক্ষিকার সাহায্য নেন। 1 মাস 1.5 মাস একটু শুধু দেখে নেবেন কয়েকটা পৃষ্ঠা, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সহজ করে দিয়েছেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে মানে কোনো রকমের দ্বিধায় ভুগবেন না। একটা কংক্রিট একটা জায়গায় আসবেন যে আপনারটা শুদ্ধ আছে কিংবা শুদ্ধ নাই।
শুদ্ধ না থাকলে শুদ্ধ করার চেষ্টা করবেন, শুদ্ধ থাকলে কোনো সংকোচ করবেন না। আর পাশাপাশি শেখ, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা অনেক ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কেউ যদি চেষ্টা করার পরেও তার পরাধে জড়তা থাকে, এই ক্ষেত্রে দ্বিগুণ সওয়াব পাবেন। আশা করি বোনেতে আরো সচেতন হবেন। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন, তো এই ক্ষেত্রে বোনকে তার স্বামীকে বলতে পারেন যে ওই স্ত্রীকে ত্যাগ করার জন্য? আচ্ছা দেখুন, প্রথম কথা হলো যে আপনি বলেছেন যে আপনি অনেক কষ্ট পান, এটা তো স্বামীর প্রতি ভালোবাসা, এটাতে কোনো দোষ নেই। কিন্তু স্বামীকে আপনি, আমাদের দেশে যেটা করে আমাদের মা বোনেরা, এটা উত্তরটা আমরা ইসলামে যেটা আছে আমরা সেটাই দেব। অনেক মহিলা দর্শক আমাদের কষ্ট পেতে পারেন, কিন্তু কষ্ট পেলে আমরা সেই কষ্টটা আমাদেরকে বরণ করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যেটা হালাল করেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, আল্লাহ যেটা হালাল করেছেন তোমরা সেটাকে কেন হারাম করবে? তো আমরা ওটার বিপক্ষে বলতে পারবো না। আপনি মনে রাখবেন, শরীয়তে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে প্রয়োজন সাপেক্ষে এবং শর্ত সাপেক্ষে। একজন পুরুষের একাধিক স্ত্রীকে ভরণ পোষণ দেবার ক্ষমতা আছে এবং শারীরিক সেই ফিটনেস আছে এবং সেই নেতৃত্ব গুণ আছে, তিনি পরিচালনা করতে পারবেন, ইনসাফ করতে পারবেন। আল্লাহ বলছেন যে সুযোগ আছে, সেই সুযোগ আছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সুযোগ আছে। আর যদি ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ করবে এই আত্মবিশ্বাস না থাকে এবং এই যোগ্যতা তার না থাকে কিংবা আর্থিক বা শারীরিক সঙ্গতি না থাকে, তার জন্য এটা হারাম, তিনি একাধিক বিবাহ করতে পারবেন না। এখন যিনি করেছেন সেটা তো আমরা জানি না, আপনি আপনার হাজবেন্ডের অবস্থাটা কি সেটা ওনার প্রেক্ষাপট উনি বলবেন। বাকি তিনি যদি বৈধ পন্থায় বিবাহটা করে থাকেন, শরীয়তে এটা সম্পূর্ণ পথ খোলা আছে, যদি করে থাকেন আপনি তাকে কিন্তু তাকে ত্যাগ করার জন্য বাধ্য করতে পারেন। আপনি তাকে বাধ্য করতে পারেন সেটা হলো তুমি ইনসাফ করো, আমার হক আমাকে দাও, তার হক তাকে দাও, আর্থিক হক, তারপরে তার সঙ্গে সময় দেওয়া, পুরোটা যেন ইনসাফের সাথে করা হয়। এ ব্যাপারে আপনি তার উপরে প্রেশারাইজ করতে পারেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি তার সাথে এভাবে খেদমত করার চেষ্টা করবেন, আপনি তার হৃদয় জয় করার চেষ্টা করবেন যে আপনি আপনাকেই যেন বেশি ভালোবাসে, আপনার ভালোবাসার কম্পিটিশন করেন, সেটা খুবই ভালো। এটা নিয়ে কোনো, হ্যাঁ যেমনটি ছিল, এবং এটা নিয়ে অনেকেরই অনেক অসন্তুষ্টি আছে। একটা কথা মনে রাখবেন, আজকে আমাদের সমাজে যারা সঙ্গতিপূর্ণ, যারা সঙ্গতিবান পুরুষ আছেন, অনেক টাকা পয়সাওয়ালা লোক আছেন, শহরগুলোতে আমরা দেখি প্রত্যেকে তাদের পরকীয়া করছে, তারা হারাম রিলেশন করছে। এটা অনেকের স্ত্রীরাও জানে। হ্যাঁ, অনেক স্ত্রী আবার মনে করছে তুই একটা করছিস আমি আরেকটা করি, এটা সব হারাম। দুর্ভাগ্যজনক হলো পজিটিভলি দেখা হয়, এটা পজিটিভলি দেখা হচ্ছে হারাম। মনে রাখবেন, একটা হারাম কাজ যদি আপনি বৈধ মনে করেন, আপনি সাথে সাথে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আপনি যদি 100টা হারাম কাজ করেন, বৈধ মনে করেন না, পাপবোধ আছে ভিতরে, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন, সেই সম্ভাবনা আছে, আপনি ইসলাম থেকে খারিজ হবেন না। কিন্তু আপনি যদি একটা অবৈধ কাজকে বৈধ মনে করেন, তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এই যে পরকীয়াটাকে বৈধ মনে করা হচ্ছে, এটার একটা কারণ হলো আপনি একটা হালাল পথ বন্ধ করে দিয়েছেন, একটা হারাম পথ উন্মুক্ত হয়ে গেছে। সেই জন্য এটা কোনোভাবেই আমাদের সমাজে এটাকে যেভাবে ট্রিট করা হচ্ছে সেটা ঠিক নয়। পাশাপাশি আমরা এটাও বলবো, অনেক পুরুষ আছে এটাকে ফ্যান্টাসি মনে করছে, এটা মনে করছে একটা মজা, এটা একটা মানে ওই যে গার্লফ্রেন্ড পালার মতো। খবরদার, আল্লাহকে ভয় করুন। আপনি একজন স্ত্রীর উপর আরেকজন স্ত্রীকে ভরণ পোষণ দেবার ক্ষমতা রাখেন কিনা, ভালোবাসা সব দিক থেকে তাকে সমান দেওয়ার অধিকার রাখেন, যোগ্যতা রাখেন কিনা। আর যে ব্যক্তি তার একজন স্ত্রীকেই মানে তার হক আদায় করতে পারে না, সে একাধিক স্ত্রীর হক আদায় করবে কীভাবে প্রত্যাশা করা যায়? সেজন্য কেউ যদি এরকম চিন্তা করেন, তাদের উচিত বিজ্ঞ আলেমের কাছে পরামর্শ নেওয়া, তার কাছে তার অবস্থায় খুলে বলা, তার পরামর্শের ভিত্তিতে এরকম সিদ্ধান্তে যাওয়া। আর আমি আবারও বলছি যে যদি তিনি বৈধভাবে কাজটি করে থাকেন, আপনি কিন্তু তাকে ত্যাগ করার জন্য প্রেশারাইজ করতে পারবেন। আমি অনেক মানুষকে চিনি, অনেক পরিবারকে চিনি, এমনকি ধার্মিক ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি বাই ফোর্স তাকে ডিভোর্স দেওয়া হচ্ছে, ওই মহিলার উপরে কিন্তু জুলুম হচ্ছে, নিঃসন্দেহে এটা ঠিক নয়। তো আমাদেরকে সেটা মনে রাখতে হবে। বাকি আমরা পুরুষ ভাইরা এটা মনে রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার আগে একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, উনি বলছেন আসসালাহু ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাতের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সালাতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, সতর্ক করছি। আর তোমাদের অধিকারে যারা আছে, তোমাদের যারা খাদেম আছে, সেবক সেবিকা আছে, এবং সাথে তোমাদের স্ত্রী, তোমাদের পোষ্য যারা আছে, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা কিন্তু এদেরকে আল্লাহর নামে হালাল করে নিয়েছো, বিদায় হজে তিনি বলেছেন, সুতরাং তাদের উপর যেন কোনো জুলুম না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন এবং আমাদের ব্যালেন্স করার তৌফিক দান করুন, এবং আমাদের সমাজ থেকে দ্বিতীয় বিয়ের যে কুসংস্কারগুলি আছে এটাও দূর হোক। পাশাপাশি যারা এই পদক্ষেপ নেবেন তারা যাতে পরিপূর্ণ ইনসাফ এবং আদল প্রতিষ্ঠা করতে পারে, ইসলামের সৌন্দর্যটা যেন তারা তুলে ধরতে পারে ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্নে যাচ্ছি। বোনের প্রশ্ন ছিল যে তার বিভিন্ন দুশ্চিন্তার কারণে ঘুম হয় না, এই ক্ষেত্রে করণীয় কি?
আমরা আপনার প্রথম এবং তৃতীয় প্রশ্নের ভেতর থেকে বুঝতে পারছি, দ্বিতীয় প্রশ্নের ভেতর থেকে বুঝতে পারছি আপনার আসলে দুইটা জিনিস, মানসিকভাবে অস্থির, যেহেতু এটা আমাদের বোনরা স্বামীদেরকে অনেক বেশি ভালোবাসেন, তারা সহ্য করতে পারেন না। এই অস্থিরতা থেকে তার কিন্তু ইবাদতের মধ্যেও একটা অস্থিরতা, যে কবুল হচ্ছে কি হচ্ছে না, ঘুমের মধ্যেও। আপনাকে প্রথমে বলবো যে আপনি যে দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমরা অনেক বড় করে দিয়েছি, এই জন্যই, যেটা একটা মানসিক ব্যাপার, এটা দেখে শরীয়তের বিষয়, একটা হলো আমাদের মানসিকতার উপর অনেক চাপ ফেলে, অনেক প্রেশার তৈরি করে। তো এই জন্য আমরা রিকোয়েস্ট করব যে আপনি বিজ্ঞ কোনো ব্যক্তি, যদি আপনার এলাকায় কোনো আলেমা থাকেন, দিনদার মহিলা থাকেন, তাদের সহবতে যাওয়ার চেষ্টা করুন, সালাতুল হাজত পড়ে দোয়া করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রাখেন সে অবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই যে শিখুন। আরে মহিলা সাহাবী, তার বলা হয়েছে যে আপনার স্বামী মারা গেছে, উনি বলছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমার নবী কোথায় বলেন? আপনার ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমার নবী কেমন আছে? আপনার ভাইও মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন তাকে শহীদ হিসেবে। আমার নবী কোথায়? স্বামী, সন্তান, ভাই মারা গেছে, আমার নবী কোথায়? মানে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অগ্রাধিকার দেয়া। তো আপনি আল্লাহ যে অবস্থায় রেখেছেন, এই অবস্থায় যদি আপনি সন্তুষ্ট হতে পারেন, আপনাকে পৃথিবীর কেউ অসুখী করতে পারবে না। পৃথিবীর কোনো অসুবিধা আপনার জন্য আপনার সুখ কেড়ে নিতে পারবে না। বলে যে দুনিয়াতে একটা ইমানদারদের দুনিয়াতে একটা জান্নাত আছে দুনিয়াতে, তারা সেই জান্নাতের মধ্যে সবসময় বাস করে। তারা যদি কারাগারে থাকে, ফাঁসির রশি গলায় ঝোলে, তারা যদি অভাবে থাকে, তারা যদি অসুস্থ থাকে, তাও তারা জান্নাতেই থাকে। ওই জান্নাত হলো রেজা বিল কাজা, আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য বোন, আপনি এটা অর্জন করার চেষ্টা করুন, এটা অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ আল্লাহদের সহবতে যান, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন, খুব বেশি শেষ সাথে রোনাজারি করুন, আর ইস্তেগফার আর দরুদ, ইস্তেগফার আর দরুদ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দরুদ, এটা বেশি বেশি করুন, ইনশাআল্লাহ কেটে যাবে। আর শোয়ার সময় পবিত্র অবস্থায় ওযু করে আপনি সুন্নত যে আমলগুলো আছে সেগুলো পড়ে শরীরে দম করবেন, করে ঘুমাবেন, ইনশাআল্লাহ এই সমস্যাগুলো থাকবে না ইনশাআল্লাহ। সুন্দর করে উত্তর দিন শেখ। আশা করি আমার বোনের ঘুমের যে কষ্ট ছিল এবং পারিবারিক ও মানসিক সমস্যাগুলি ভালো সমাধান পাবেন। আল্লাহ তাকে ভালো করে দিন, তার সমস্যা দূর করে। পরের প্রশ্নে যাচ্ছি। অন্য আরেক বোনের প্রশ্ন ছিল দুটি। ওনার জীবনে অনেক ফরজ রোজা কাজা হয়ে গিয়েছে, তো ইনি কি রোজা রাখতে থাকবেন হিসাব ছাড়ে, নাকি তিনি একটা হিসাব করবেন এরপর রোজাগুলি রাখবেন? আচ্ছা দেখুন, নামাজের ব্যাপারে কিন্তু হিসাব রাখা সম্ভব না, কিন্তু রোজা কিন্তু হিসাব করে বের করা সম্ভব। আপনি ঠিক কত বছর বয়সে সাবালক হয়েছেন এটা আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। তারপরে কোন বছর থেকে আপনি রোজা রাখা শুরু করেছেন সেটাও আপনি বের করতে পারবেন। বের করে আপনি কিন্তু সম্ভাব্য একটা সংখ্যা বের করতে পারবেন। সেই সংখ্যা বের করে আপনি আস্তে আস্তে রাখতে থাকুন। আপনি যদি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখেন, কথার কথা সোমবার বৃহস্পতিবার আপনি সেই ফরজ কাজাগুলো করতে থাকলেন, তাহলে কিন্তু কমতে থাকবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা, ইস্তেগফারটা জারি রাখবেন যে আল্লাহ, আমি তো অনেক অপরাধ করেছি, এখন চেষ্টা করেছি, তুমি আমাকে কাজা করার তৌফিক দাও, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। আসল তো কাজা করছেন, এটা দায়িত্ব পালন করছেন, কিন্তু মাফ করবেন আল্লাহ। আল্লাহ হয়তো আপনার ইস্তেগফারের উসিলায় আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন, আপনি সবগুলো শেষ করতে পারবেন। আর যদি সেই পর্যন্ত হায়াত নাও পান, তাও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে ইনশাআল্লাহ। শেখ, আমরা আরো প্রশ্ন উত্তর নিব, দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটি প্রশ্ন ছিল। প্রথম হচ্ছে যে আমরা তো জানি যে হাজবেন্ডের আনুগত্য করা মেয়েদের জন্য ফরজ। জি। তো আমি এখন মানে অনেক রকম অসুস্থতায় থাকি বর্তমানে, যেমন শ্বাসকষ্ট বেশি হয়েছে, পায়ের ব্যথার, হাড্ডি বৃদ্ধির সমস্যা আছে, তারপরে আমার হিমোগ্লোবিন কমে যায়, এটা আমার হাজবেন্ড জানে। কিন্তু এরকম অসুস্থতা আমি প্রচন্ড, আমার শ্বাসকষ্ট এখন বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আমার শাশুড়ির জ্বর এসেছে। আমি আমার বিবেক এবং সাধ্য মতো আমি তার জন্য রান্না বান্না সেবা যত্ন করছি। আমি দূরে থাকি, সেখান থেকে রান্না করে পাঠিয়েছি। আমি বৃহস্পতিবারই গ্রামের বাড়িতেও গেছি, যে আমার সাধ্য মতো করে আমি কিছুটা অসুস্থতা বোধ করেছি। আবার মেয়ের পড়াশোনার খাতিরেও গতকাল চলে। প্রশ্নটি সংক্ষেপ করুন, সরাসরি প্রশ্নটি করুন। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে আমার হাজবেন্ডের তবু আমার সেবা যত্নে শেষ তৃপ্ত যদি না হয়, মানে আমি সাধ্যমতো করার পরেও আমি বাড়তি অসুস্থতায় না যাওয়ার পরে স্থিতি থাকি, আমার হাজবেন্ডের যদি আমার উপর সন্তুষ্ট না হয়, আমি কি আনুগত্যের অবাধ্যতা করলাম? এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড একটি খাবার গতকাল এনেছিল মায়ের উদ্দেশ্য করে, আমি জানি না, আমার হাতে দেয়নি, আমার মেয়ে সেটা নিয়ে নিয়েছে। আমি সেটা আমার মেয়ের হাত থেকে নিয়ে আমার হাজবেন্ডকে বলেছি যে এই খাবারটা কি আমার মেয়ে স্কুলে পড়ে, যে সে তার দাদি সহ খাবারটা ভাগ করে খাবে। আমার হাজবেন্ড সরাসরি বলেছেন আমার মাকে দাও। এই যে আমার হাজবেন্ডের বিষয়, আমি এখানে একটু প্রতিবাদ করেছি, এই বিষয়টা সে অবুঝের মধ্যে কিছু করে, এই করাটা কি আমার ভুল নাকি?
এটা আচ্ছা আচ্ছা বোন, বিষয়গুলো আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে সূরা আহজাবের 15 নম্বর আয়াত জি, আমল করার কথা বলা হয়েছে, তো এটা কোন সময় পড়তে হবে? কোন নির্ধারিত সময় আছে বা কোন কতবার পড়তে হবে, এরকম আচ্ছা। কোনো কিছু আছে কিনা? আর আচ্ছা বোন, একটা বিষয়টি প্রশ্ন জানবো হলো, ইনশাআল্লাহ। জি বোন। আর একটা প্রশ্ন আছে, এই যে দুই সিজদার মাঝখানে যে দোয়াটা পড়তে হয়, জি, এটা কি কোন মানে সুন্নাত, নফল, ফরজ সব নামাজেই, না কোনো নির্ধারিত নামাজ আছে যে হ্যাঁ ফরজেই পড়তে হবে কিংবা নফলেই পড়তে হবে, কি সুন্নাতে পড়তে হবে, এরকম? জীবন বুঝতে পেরেছি, বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সমাজে হরহামেশাই বিষয়টা দেখতে পাই যে মানুষকে দেনা দেওয়ার পর কিন্তু পরবর্তীতে টাকাটা ফেরত পাওয়া খুব কঠিন হয়ে যায়, পাওনা ঠিকমতো পরিশোধ করা হয় না। তো এই ক্ষেত্রে করণীয় কি বা কি করা যেতে পারে? জি হ্যাঁ, এই প্রশ্নটা আমরা মাঝে মধ্যেই পাই। আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের দেশে মানুষ, আমি সবসময় বলে থাকি, বিভিন্ন জায়গায় বলি এই কথাটা, আমাদের দেশে মানুষ পোশাকই ইসলামকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। ধরুন টুপি, দাড়ি, পাঞ্জাবি, ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলোর খুব দাম, মানে জান্নাতে মোটামুটি চলে গেছে এরকম একটা ব্যবসা। জি, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় থাকে না, সেটা হলো মানে আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক আপনি না করেও আল্লাহর কাছ থেকে মাপ পাইতে পারেন, আল্লাহ ক্ষমাশীল। কিন্তু বান্দা তো তার হক না বুঝে নিয়ে কখনো ক্ষমা করে না। আমরা কেউ কারোর কাছে 5 টাকা পেলে ক্ষমা করি না। তো এখন বান্দার হক নষ্ট করলে সেটার অবস্থা কি হবে? বান্দার সম্মান যদি হরণ করে, সেটাও তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, তার সাথে মিটমাট করতে হবে, শুধু সম্মান আঘাত করলে। আর যদি তার কিছু নেয়, কর্জা নিয়েছে, ঋণ নিয়েছে, পাওনা আছে, এটা যতক্ষণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি কিভাবে কল্পনা করে যে সে জান্নাতে যাবে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জানো সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি? সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক নেকি নিয়ে হাজির হবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কাছ থেকে বিভিন্ন পাওনাদারের পাওনা ওই নেকি দিয়ে শোধ করে দিবেন। দিতে 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 তার নেকি শেষ, পরে ওদের গুনাহ এঁকে দিবেন এবং সে সেটা নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াচ্ছেন, সামনে গিয়েছেন নামাজ পড়াবেন, হঠাৎ তিনি বললেন তার কি কোনো ঋণ আছে? একজন বললেন যে তার ঋণ আছে। কতটুকু? বলে 2 পয়সা। 2 পয়সা। উনি বলেন আমি এই ব্যক্তি জানাজার নামাজ পড়াবো না, অন্য কেউ নামাজ পড়াও। চিন্তা করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াচ্ছেন না, মাত্র 2 টাকা একজন মানুষের ঋণ আছে। তখন একজন সাহাবী বলেন আমি জিম্মাদার হলাম, আমি তারটা পরিশোধ করে দেবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, আমি তাহলে পড়ালেন। পরের দিন ওই ব্যক্তি এসে তুমি শোধ করেছো তারটা? তুমি যে 2 টাকা জিম্মাদারি নিয়ে করি নাই। ইয়া রাসূলুল্লাহ, মাত্র 2 টাকার বিষয়, আমি করে দিচ্ছি ইনশাআল্লাহ। তুমি কি মনে করছো যতক্ষণ ঋণ পরিশোধ না করে এই ব্যক্তির জান্নাতে যাওয়া আটকে থাকে? শহীদ ব্যক্তির সব কিছু ক্ষমা করা হয়, কিন্তু যে সে ঋণ নিয়ে থাকে, সেই ঋণের যতক্ষণ মিটমাট না হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয় না। এই ঋণটা তার ক্ষমা করা দেওয়া হয়। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কত ভয়ঙ্কর হুঁশিয়ার বাণী যে ঋণের বিষয়। এখানে ঋণ নেওয়াই কোনো মুসলমানের বৈশিষ্ট্য, মানে ভালো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। ঋণ কে নিবে? যে খেতে পারছে না, আজকে বাচ্চাদেরকে খাওয়ানোর মতো কিছু নেই, এটার জন্য ইমার্জেন্সি ঋণ 500 টাকা, 700 টাকা, 300 টাকা, আর মানুষ বিলাসিতা ঋণ নেয়। আমাদের দেশের বড় বড় শিল্পপতিরা, যারা ব্যাংকের মালিক, কোম্পানির মালিক, গ্রুপ অফ কোম্পানিজের মালিক, বড় বড় রাঘব বোয়ালরা, কুমিররা, টাকার কুমিররা, তারা ব্যাংক থেকে 5,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, এই ব্যক্তিগুলো হজে যায়, ওমরায় যায়, মক্কায় গিয়ে বসে থাকতো। আমি আশ্চর্য বোধ করি, মানে এদেরকে ইসলামটা কে শেখালো? এই ইসলাম কোথায় পেল? এই ইসলাম কোথায় আছে? কোথাও এই ইসলাম নাই যে আপনি আল্লাহর ইবাদত বন্দিগি করে জান্নাতে চলে যাবেন আর বান্দার হকের ক্ষেত্রে যাচ্ছে তাই আচরণ করবেন। বান্দার হক আগে মিটমাট হবে, তারপরে তার জান্নাতে যাওয়া। এই জন্য যারা ঋণ নিয়ে মানুষকে ঋণ দেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন মাত্তুল গানি গিয়ে জুলমুন, একজন ব্যক্তি ঋণ পরিশোধ করার সামর্থ্য আছে, তারপরে সে পরিশোধ করছে না, সে শুধু মানে তার পাওনাদারের পাওনা আদায় করছে না, তাকে ঝুলিয়ে রেখেছে, এই গুনাহ নয়, সে একটা জুলুম করছে, এক্সট্রা তার গুনাহ হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা এটাকে খুব ভয় করব।
করব। পরে ওই সাহাবী ওই যে পরের দিন তিনি এরকম পরিশোধ করে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আবার জিজ্ঞেস করলেন পরিশোধ করেছো? তিনি বললেন হ্যাঁ পরিশোধ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন আজকে তুমি তোমার ভাইয়ের বুকের উপর থেকে তার পাথর সরিয়ে দিলে। আল্লাহ, এই জন্য ঋণের ব্যাপারটা কত ভয়ঙ্কর। প্রিয় বোন, আপনার যিনি টাকা নিয়েছেন, টাকা আপনাকে দিচ্ছেন না, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার সুমতি দান করুন। আপনি তাকে বুঝাবেন, এই কথাগুলো বলবেন যে হাদিসের এই কথাগুলো কত কঠোর কথা। এবং দ্বিতীয়ত যে আপনি যেটা করতে পারেন, কেউ যদি ঋণগ্রস্ত থাকে তার জন্য তো হাদিসে অনেক দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আপনি ঋণ পাওনাদার, আপনার যে যার কাছে পাবেন তাকে বলবেন যে ঋণ পরিশোধ করার সামর্থ্যের জন্য সামর্থ্য যেন আল্লাহ দেন, এর জন্য অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াগুলো আপনি পড়েন, তাকে সেই নাসিহা করবেন। আর আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ এটাও তো একটা বিপদ, আল্লাহ আমি তার কাছ থেকে টাকা পাই, তার টাকাটা উদ্ধার করে দেওয়ার তৌফিক দান করো, এভাবে আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঋণের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার তৌফিক দান করুন। শেখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে স্বামীর আনুগত্য করে উনি সর্বোচ্চ চেষ্টা করে, অসুস্থতাজনিত কারণে উনি পরিপূর্ণরূপে হক আদায় করতে পারেন না। আচ্ছা, আমি বলছি বিষয়ে খুনসুটি হয়, তিনি যেটা বলছিলেন যে কিছু উদাহরণও দিয়েছেন, আমরা বুঝে নিয়েছি। দেখা গেছে কি যে তিনি তার সামর্থ্যে সবকিছুই করছেন, এরপরে আমাদের অনেক পুরুষদেরও ভেতরেও মানে কৃতজ্ঞতা বোধের অভাব আছে। আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করে সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমার স্ত্রী তিনি কিন্তু আমার সেবা করতে বাধ্য, আমার মায়ের সেবা তিনি করছেন, তিনি পরোক্ষভাবে বাধ্য, কারণ আমি তাকে বলছি, আদেশ করছি তুমি তারটা করো, কিন্তু সরাসরি তিনি আপনার মায়েরটা করতে তিনি আদিষ্ট নন, আদিষ্ট আমার আদেশ মানার জন্য। তো এখন আমাদের বোনরা সেই সেবাটা করছেন, এটার জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, এক নম্বর কথা। দু নম্বর কথা হলো যে তিনি তার যতটুকু সামর্থ্য তিনি করছেন। আমরা যে উদাহরণ দেখলাম যে তিনি এমনকি দূরে গেছেন তাও রান্না করে পাঠিয়ে দিয়েছেন শাশুড়ির জন্য, তিনি অসুস্থ শরীর নিয়ে তিনি সেবা করছেন। এর জন্য স্বামীদের উচিত এই ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করা। আপনার এরপরেও যদি মনে হয় না হচ্ছে না, আপনি একজন কাজের লোক রাখেন, আপনি একজন সহযোগী রাখেন, আপনি নিজে হেল্প করেন, আপনি দু একটা কাজে শেয়ার করেন। আপনার মায়ের কাপড় ধুইতে হবে, তো আজকে এক বালতি কাপড়, স্ত্রী কাপড় ধুয়ে দিবে, আপনি কাপড়ে সাবান ভরিয়ে দেন, আপনি তাকে পানি উঠিয়ে দেন, কাপড়টা আপনি রোদে শুকাতে দেন, হেল্প করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে করেছেন, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। আমরা জানা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি যখন বাড়িতে থাকেন, তিনি মহান নবী, রাষ্ট্রের প্রধান, তার আচরণ কেমন হয়? তিনি বলছেন ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তিনি তার পরিবারের সদস্যদের কাজের হেল্প করেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে রান্নায় সাহায্য করেন, তিনি আমাদেরকে কোটা বাছায় সাহায্য করেন, তিনি তার জুতা ছিঁড়ে গেছে সেটা ঠিক করেন, তিনি গৃহস্থলে কাজ করেন। সুতরাং আমরাও যেন এরকম মনে না হয় যে আমরা একদম সর্বাধিনায়ক, একদম মেজর জেনারেল জি ওসমানী হয়ে গেছে আমরা, যে আমাদের কাজ সব আমাদের মা বোনেরাই করে দিবে, এটাও ঠিক নয়। মাঝে মধ্যে তারও সেবা করেন। একজন স্ত্রী তিনি অসুস্থ, তার এখন মাসিক চলছে, তাকে আপনি ভারী কাজগুলো করে দেন, তাকে কেন কাজ করতে বলবেন? আপনি তার গ্লাস ভর্তি করে দেন তাকে, আপনি এটাও একটা সুন্নত। আপনি একদিন গ্লাস ভর্তি করে বলেন যে আজকে তোমাকে ভাত এগিয়ে দিলাম, আজকে তোমার প্লেট ধুয়ে দিলাম, তুমি তো প্রতিদিন আমার প্লেট ধুয়ে দাও। এগুলো আজকে আমাদেরকে নারীবাদীরা শেখায়। কেন নারীবাদীদের শেখাতে হবে? এটা আমাদের নবীদের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো মানুষ। সুতরাং এর জন্য আমাদের পুরুষদেরও সতর্ক থাকতে হবে। আর বোনকে বলবো আপনি আপনার সামর্থ্য যতটুকু করে যান, আল্লাহ দেখছেন। এরপরে যদি স্বামী যদি নাখোশ হন, আপনি তাকে সফট ভাষায় বোঝাবেন, তাকে বলবেন আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি, তুমি আমার উপর ইনসাফ করো। তার সঙ্গে ঝগড়া করবেন না। তার অনেক সময় পুরুষ মানুষ বাহির থেকে আসার পরে মেজাজ খিটমিটে থাকে, ওই সময় যদি কিছু বলে একটু সওয়ার করবেন, পরে বুঝিয়ে বলবেন, দেখবেন যে তিনি মেনে নিচ্ছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসারের মধ্যে দাম্পত্য জীবনে সুন্দর বোঝাপড়া এবং সুন্দর সুখ দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ, বোনের দ্বিতীয় প্রশ্নটার পরিপূরক ছিল, আপনি দিয়ে দিয়েছেন, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি না, পরের প্রশ্ন যাচ্ছি। অন্য আরেক বোনের প্রশ্ন ছিল যে দুই সাজদার মাঝখানে আমরা যে দোয়াগুলি পড়ি, এই দোয়াটা সব নামাজে পড়বেন কিনা? জি, আপনি দেখুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুই সিজদার মাঝখানে। এটা কোনো সিজদার কথা উনি বলেন নেই, ফরজ নফল ওয়াজিব নামাজ দুই সিজদার মাঝখানে। নামাজ তো দোয়ার জন্যই করা হয়, ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করা আমার জিকির বেশি বেশি করার জন্য। তো দোয়া একটা উত্তম জিকির, এজন্য আপনি যে কোনো নামাজেই করতে পারেন, যে কোনো নামাজেই করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল সূরা আহজাবের 15 নম্বর আয়াতের বিষয়ে বলেছেন, যদিও যে আয়াতটা আছে এটা রিলেটেড না কোনো আমল বা দোয়া হিসেবে করার জন্য। তো শেখ যদি একটু বিস্তারিত বলতেন, সূরা আহজাবের এমন কোনো আয়াত আছে কিনা যেটা নিয়মিত আমলের জন্য করা যায় বা দোয়া হিসেবে করা যায়? দেখুন, প্রথম কথা হলো কোরআনের ব্যাপারে আল্লাহ ইন জেনারেল বলেছেন শিফা, কোরআন হলো আরোগ্য। কোরআনের যে কোনো সূরা, যে কোনো আয়াত দিয়ে যদি আপনি নিজে পড়ে পানিতে ফু দেন,
বা অসুস্থ জায়গায় শরীরের কোনো অসুস্থ অঙ্গে ফু দেন, ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে করলে সেটা ভালো হয়ে যাবে। এটা একদম পরীক্ষিত, এটা একদম বাস্তবসম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা সুন্নাহ। বিশেষ করে সূরা ফাতিহা দিয়ে এই আমল করতেন এবং সেটাকে একটা নামই দেওয়া হয় সূরাতুশ শিফা। তো যে কোনো সূরা দিয়ে এটা করতে পারেন, সেক্ষেত্রে সূরা আহজাবের আয়াতগুলো দিয়ে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এমনি আমাদের যে কোনো প্রয়োজন পূরণের জন্য আমাদের উচিত হলো আল্লাহর কাছে দোয়া করা, আর শেফার জন্য যে কোনো আয়াত পড়ে আমরা ফু দিতে পারি। আর সূরা আহজাবের 15 নম্বর আয়াতে এরকম কোনো নির্দেশনা আমাদের মনে পড়ছে না যে বিশেষ কোনো দোয়া বা নির্দেশনা ওখানে দেয়া আছে। সূরা আহজাবের মধ্যে একটি নির্দেশনা বিশেষভাবে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা সম্ভবত 22 কি 20 এরকম, 20-এর পরে এটা আয়াতটা হবে। তো এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ নিজেও তার নবীর উপরে বিশেষ রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমত নাজিলের দোয়া করেন, তোমরাও আল্লাহ নবীর উপরে রহমত নাজিলের দোয়া অর্থাৎ দরুদ তোমরা পাঠ করো, সালাত সালাম পেশ করো। এই জন্য যত বেশি সালাত সালাম পেশ করা যাবে তত বেশি আমাদের জীবনে কল্যাণ আসবে। কমপক্ষে 4টা লাভ। 1 নম্বর হলো আপনার একবার দরুদ পড়বেন, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি লেখা হবে, 10টি মর্যাদা উন্নত হবে, এবং 10টি বিপদ আল্লাহ দূর করে দিবেন। তো সেজন্য আমরা দরুদটা বেশি বেশি পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল বাখিল মান যাকারতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি, মানে ওই লোকটাই বেশি কৃপণ যে লোকটা আমার নাম তার সামনে উচ্চারণ না, সে আমার উপর দরুদ পেশ করে না। এই জন্য যত বেশি দরুদ পাঠ করা যায়। এক সাহাবী এসে বলেছেন যে আমি কাম আজআলু লাকা ফি দুআ, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে আমি আপনার দরুদের জন্য কতটুকু জায়গা রাখবো, আমি কি 4 ভাগের 1 ভাগ রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাখতে পারো, বেশি করলে আরও ভালো। তিনি বললেন যে তাহলে কি 1/3 রাখবো, 2/3 রাখবো? করতে পারো, যদি আরও বেশি করো আরও বেশি ভালো। এবার বলতে বলতে উনি বললেন আমি পুরা দোয়াটাই শুধু দরুদ পড়তে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদান তুগফারা যামবুক ওয়া তুগফা হাম্মুক, তাহলে তোমার সব গুনাহ ক্ষমা করা হবে এবং তোমার সব প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেই আমাদের সাথে দর্শক সংযুক্ত হয়েছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম জুয়েল। জি জি, পাবনা বাড়ি আমার। জি ভাই বলুন। ওই আমার প্রশ্নটা হলো এই যে আমরা যে প্রচলিত মিলাদ পড়ি, এই মিলাদ পড়াটা কি ইসলাম ধর্মের জায়েজ আছে? আর মিলাদটা কি ফরজ, নফল না সুন্নাত? জি, প্রশ্নটি বুঝতে পেরেছি, জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আর আরেকটা প্রশ্ন আছে আমার। জি জি জি। আমরা যে পাকা বাথরুমের মধ্যে যে গোসল করি, মানে এই গোসলটা কি মানে উলঙ্গ হয় কি, মানে গোসল করা এটা কি মানে যাবে নাকি যাবে না? আচ্ছা ভাই, বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। আমাদের সাথে আছেন শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরবর্তীতে প্রশ্নোত্তরে যাচ্ছি। আমরা ভাই জুয়েল পাবনা থেকে প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পড়ার বর্তমানে যে অনুষ্ঠান প্রচলিত আছে, এটা ইসলামের দৃষ্টিতে কিরূপ? দেখুন, আমরা একটু আগে প্রশ্নের উত্তরে আমরা পড়ছিলাম, সেটা বলেছিলাম যে সূরা আহজাবের 21-22 আয়াত হবে, যেটি আসলে 56 নম্বর আয়াত। তো সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো হে আমার বান্দারা, আমি নিজে আমার রাসূলের জন্য দরুদ পড়ি, ফেরেশতারা পড়েন, তোমরাও দরুদ পড়ো। তো আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন দরুদ পড়ার জন্য, এখানে মিলাদ নেই। তো আমরা সেই দরুদটা বাদ দিয়ে আমরা মিলাদ পড়তে গেলাম। যারা মিলাদ পড়েন এটা ছাড়া কল্পনা করতে পারেন না জীবনটা, তারা বলেন যে আমরা তো এখানে দরুদই পড়ছি, আপনাদের সমস্যা কোথায়? আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো যে এটা না পড়লে যে মানে মুসলমানের খাতা থেকে বের করে দেওয়া হয়, এই জিনিসটা হলো বিদআত। এই জিনিসটা বিদআত। দেখুন, দরুদ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি বাংলায় পড়েন, আরবিতে পড়েন, যেভাবে পড়েন লেখেন, এটা ইবাদত এবং এটা পড়া প্রত্যেকটা মুমিনের হক, দায়িত্ব। এটার ফজিলত আমরা একটু আগেই বলেছি। কিন্তু মিলাদটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। সাহাবায়ে কেরামরা এই কায়দায় মিলাদ পড়েনি যে আসো আমরা কয়েকজন মিলে শেষে জিলাপি দেবো, আমরা 10 জন মিলে একটু বসে আমরা একটু নবীর আলোচনা করে তারপরে আবার একসাথে আবার দাঁড়িয়ে একটু ইয়া নবী সালাম আলাইকা পড়ি, তারপরে আমরা খুব মহব্বত করলাম। এভাবে কিন্তু সাহাবায়ে কেরাম শেখেন। সাহাবায়ে কেরামদের ভালোবাসা ছিল নিখাত।
তারা তাদের জীবনের সব কিছুর উপর আল্লাহ নবীকে স্থান দিয়েছেন। আমাদের নবীজির জন্য সেই ভালোবাসাটা তৈরি করা দরকার। আজকে যারা মিলাদ কেউ যদি অবৈধ বলে বা এটাকে সুন্নত না বলে এটার বিরুদ্ধে কথা বলেন, তেরে আসেন। এই লোকগুলো যারা নবীকে নিয়ে কটূক্তি করা হয় তাদের বিরুদ্ধে তেরে যায় না। এই জন্য আমরা বলবো মিলাদ ইসলামের কোনো পার্ট নয়, মিলাদ ইসলামের শিক্ষাও নয়, এটা আমাদের একটা দরুদের একটা আমাদের বানানো একটা উদ্ভাবিত উপমহাদেশের একটি সংস্করণ, যেটা ইসলামের সাথে একটা সম্পর্ক নেই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, সেটাই হলো ইবাদত। এটা নামাজে পড়েন, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, নামাজের বাইরে পড়েন, সেটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং অনেক ফজিলতপূর্ণ আমল। আমরা আবারও বলছি, আর কেউ যদি মিলাদ পড়ে তাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, তারা আমার ভাই এবং তারাও আল্লাহ নবীকে ভালোবাসেন, আমরাও আল্লাহ নবীকে ভালোবাসি। কিয়ামতের দিন প্রমাণ হবে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসত। আমি শুধু একটা ছোট্ট হাদিস শুনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসছে যে তিনি হাউজে কাউসারে দাঁড়িয়ে বলছেন যে যাও যাও যাও, পার করে দিচ্ছেন। হঠাৎ ফেরেশতা পর্দা ঢেলা দিবেন, দিয়ে বলবেন যে একে দিয়ে করবেন না, আপনি পান করাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এ তো আমার উম্মত, তার মানে ভালো লোক। তখন বলবে যে আপনি জানেন না তারা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার শরীয়তের ইবাদতের পদ্ধতিকে তারা চেঞ্জ করেছে। হ্যাঁ, উলাই ইবাদ্দালু দীনাক, আপনার দিনকে পরিবর্তন করেছে। তখন রাসূল বললেন সুহাকান সুহাকান, দূর হও দূর হও। ভাইয়ের আমার, আমরা যে আল্লাহর নবী এবং তার সাহাবীদের সমস্ত সুন্নাহকে বাদ দিয়ে নিজেরা পথ উদ্ভাবন করার চেষ্টা করি, আমাদের এই হাদিসটা দেখে ভয় করা উচিত। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে এবং কোরআন এবং সুন্নাহ একনিষ্ঠভাবে অনুসরণ করার তৌফিক দান। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, পরের প্রশ্ন যাচ্ছি। ভাইয়ের প্রশ্ন ছিল যে বাথরুমে বা গোসলখানায় একান্ত প্রয়োজনে কাপড় চোপড় ছাড়া গোসল করা যাবে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে দিগম্বর হয়ে গোসল করা যাবে কি যাবে না, দিগম্বর হওয়া যাবে কি যাবে না। মাসালা দিগম্বর হওয়া যাবে না কেন, যেন মানুষ যেন না দেখে। এখন কেউ নাই এই জায়গায় আপনি দিগম্বর হয়েছেন, এখানে মাসালার কিছু নেই। কিন্তু কথা মনে রাখবেন, বিনা প্রয়োজনে শরীয়ত চায় যে আপনি সতরটাও অনাবৃত করবেন না। এমনকি আমরা যে প্যানে বসি, বাথরুমে হাই কমোড বা লো কমোডে আমরা বসি, এখানে আদব হলো, মুস্তাহাব আদব হলো যে ধরেন অনেকে আছে না লুঙ্গি পরেছে, জানা ঠিক আছে লুঙ্গিটা বা প্যান্টটা আগে এটা তুলে খুলে রাখলো বা এটা অনেক উপরে উঠে রাখলো, এই অবস্থায় উনি হেঁটে ওই প্যানে যাচ্ছেন, এটাও মাকরুহ। আপনি ওইখানে যখন প্রয়োজন তখন অনাবৃত করেন। আপনি যদি জিজ্ঞেস করেন জায়েজ আছে কি জায়েজ নাই, ভাই জায়েজ আছে, আপনি উলঙ্গ হতে পারেন। কিন্তু মনে রাখবেন যে যারা বিনা প্রয়োজনে অযথা শরীর দিগম্বর হয় তাদের লজ্জা কমে যায়। একদম প্র্যাকটিক্যাল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করেছেন? তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যেদিন আমি বায়াত করেছি, তারপর থেকে আমি কখনো এই হাত দিয়ে আমার লজ্জাস্থান স্পর্শ করিনি। তো এটা কোনো আদেশ নয়, এটা রাসূল বলেন না, এটা কোনো আদব নয়, এটা এমনকি মোস্তাহাবও নয়। কিন্তু এই যে তার ভেতরে ভালোবাসা এবং হায়ার আধিক্য, এটা আল্লাহ প্রশংসা করেছেন। এই জন্য আমি বলবো এই প্রশ্নটাই কোনোদিন না হওয়া উচিত যে আপনার শরীর ধোয়ার জন্য উলঙ্গ হতে হয়, কেউ দেখছে না, হন, অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন করার কি আছে? প্রশ্নটাই তো একটা অনাকাঙ্ক্ষিত। এই জন্য আমরা জেনে নিচ্ছি যে বিনা প্রয়োজনে শরীয়তে আমাদের সতর খোলার অনুমতি দেয় না, প্রয়োজন সাপেক্ষে অনুমতি দেয়। বাকি গোসলখানায় আমাদের শরীরকে চেষ্টা করা উচিত অন্তত এইটুকু জায়গায় একটা ছোট গামছা দিয়ে হলেও ঢেকে রাখা। এটা আমার লজ্জা বজায় রাখার জন্য খোলা জায়েজ আছে, ব্যাস। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করেন। আমিন আমিন। শেখ, পরের প্রশ্ন যাচ্ছে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম 99টি নামের কথা বিশেষভাবে হাদিসে এসেছে, তো ওই 99টি নাম কি মুখস্থ করা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য, নাকি অন্য কিছু লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহর 99টি নাম রয়েছে যে এটাকে আত্মস্থ করবে। এহসা শব্দের অর্থ হলো, এখানে উনি বলতে পারতেন মুখস্থ হলে হাফিজাহা, যে ব্যক্তি এটা মুখস্থ করেছে। উনি বলেছেন আহসা হওয়া মানে এটাকে আত্মস্থ করা। আত্মস্থও অ্যাকুরেট না, এটা অ্যাকুরেট কোনো অর্থই নেই বাংলায়। মানে এটাকে মুখস্থ করা, এটাকে ধারণ করা এবং এই নামের যে হকগুলো আছে সেই হকগুলো আদায় করা। কি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আমরা যে দোয়া করি, আমরা আল্লাহর কাছে সবসময় চেষ্টা করব আল্লাহর আসমাউল হুসনা উচ্চারণ করে করে দোয়া করা। এবং আসমাউল হুসনার যে হকগুলো আছে, যে আল্লাহর নামগুলো, আল্লাহর সিফাতগুলো আছে, এই সিফাতগুলোর উপরে ইয়াকিন রাখা যে আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ ধরেন, আল্লাহ মারেন, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ জীবন দেন, এগুলোর উপর ইয়াকিন রাখা, এই কাজগুলো আল্লাহ করেন। এই ইয়াকিনগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের ভয় ভেঙে যাবে, আমরা ভীরু হব না, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে কখনো কুণ্ঠিত হব না। এরপরে আমরা
ছোটোখাটো বিপদে ভেঙে পড়বো না, কারণ আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এগুলো আল্লাহর এই নামের এগুলো ফায়দা, এবং আল্লাহর নাম যদি আপনার এটা মুখস্থ থাকে তাহলে তখন দোয়া করতে পারবেন। আর এটার উপরে ইয়াকিন যদি থাকে কখনো আপনি ভেঙে পড়বেন না। আর সত্যিকার এই পৃথিবীতে জ্ঞান, আসল ইমানের উৎস হলো আল্লাহর এই নামগুলো। এই নামগুলোর মানে আসর যত বেশি ভেতরে নিতে পারবে তার ইমান তত গভীরতায় পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর এই সমস্ত আসমা সিফাত এগুলো মুখস্থ করা, আত্মস্থ করা এবং চিন্তায়, চেতনায়, আমলে, কর্মে, বিশ্বাসে ধারণ করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ, পরের প্রশ্ন ছিল, আরেকজন বোন প্রশ্ন করেছেন যে আমরা না চাইলেও অনেক সময় গীবত হয়ে যায়, গীবত থেকে বেঁচে থাকার উপায়গুলি কি কি যদি সংক্ষেপে বলতেন। 1 নম্বর উপায় হলো যারা গীবত করে এদের থেকে দূরে থাকা। জি, এই জন্য হাদিসে বলা হয়েছে কি যে ভালো লোকের সাথে থাকো, যদি ভালো লোক না পাও তাহলে একা থাকো, তাও মানে খারাপ লোকের সঙ্গে না যাওয়া। 2 নম্বর কথা হলো যে যখন আমরা মানুষের সামনে যাব তখন নিজে থেকে অ্যালার্ট থাকবো, যে যখনই অন্যের প্রসঙ্গ আসবে বাধা দেওয়ার চেষ্টা করব, যদি না শুনে ওই জায়গা ত্যাগ করা। 3 নম্বর হলো যে মানে কি বলে আপনি অপ্রয়োজনীয় আড্ডা, অপ্রয়োজনীয় মেলামেশা এটা থেকে দূরে থাকা। 4 নম্বর বিষয় হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ আমার জবানের হেফাজত করার তৌফিক দান করেন, কানের হেফাজত করার তৌফিক দান করেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার মনে চায় যে প্রত্যেকটা মানুষকে বলে আমি 1000 টাকা দেব, দোয়াটা মুখস্থ করেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়াজআলনি নূরা। আল্লাহ আপনি আমার সামনে নূর দেন, আপনি আমার পেছনে নূর দেন, ডানে নূর দেন, পেছনে বামে নূর দেন, চোখে নূর দেন, কানে নূর দেন, আমার ভেতরে আমার জিহ্বার মধ্যে নূর দেন, আমার অন্তরে নূর দেন। আল্লাহ আপনি আমাকে নূর বানায় দেন। এই নূরগুলাই সেই জিনিস যেটা আমাদেরকে জায়গা মতো রাখবে, হেদায়েতের উপর রাখবে। তো এই দোয়াটা করা খুবই দরকার। আমি সকল দর্শককে অনুরোধ করব যে আপনারা আমাদের 1 ঘন্টার আলোচনা কিছু মনে থাকুক না থাকুক এই দোয়াটা আপনারা খোঁজেন, নূরা শব্দ দিয়ে গুগলে সার্চ করলে চলে আসবে, এই দোয়াটা মুখস্থ করেন। সবাইকে তৌফিক দান করুন। শাইখ, পুরো অনুষ্ঠান জুড়ে আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে, আমলে, হায়াতে বারাকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াইয়াক ফাজাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা শাইখের কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পারলাম, অনেকগুলো প্রশ্নের উত্তর জানলাম। সর্বশেষ একটি কথা স্মরণ করে দিচ্ছি, আমরা জুলুম করব না এবং জুলুমের সহযোগী এবং সহকারী হব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।